এই মালটা কিন্তু ভেতর থেকে কেমন একটা আওয়াজ আসছে, বাট এই মালটা ঢুকছে কি ঢুকছে না আমি কিছুই বুঝতে পারছি না। তোমাদেরকে আমি একটা এবার 3Dতে কিছু ড্রয়িং করে দেখাচ্ছি। এই দেখো ফটফট ফটফট করে ফুটছে, আর গাইস দেখো ফটফট করে ফুটছে। অ্যামাজন থেকে নিয়ে চলে এসেছি এতগুলো স্টুডেন্ট গ্যাজেটস। আর এই যে গ্যাজেটসগুলো দেখতে পাচ্ছ গাইস, এই গ্যাজেটসগুলোর জন্য তোমরা তোমাদের পরীক্ষাতে চিটিং করে না, মানে চিটিং করে না, মানে ভালো করে তোমরা পরীক্ষাতে পাস করতে পারবে। আর যদি মাস্টার মশাইরা তোমাদেরকে চিটিং করতে না দিয়ে থাকে তাহলে তোমরা একদম ঘাবড়াবে না। তোমাদের এই দাদা ক্রিস দাদা তোমাদেরকে এখানে চিটিং কী করে করতে হয় সেটাও শিখিয়ে দেবে। হ্যাঁ, মানে চিটিং করা ভাই করতেই হবে, নাহলে পরীক্ষায় পাস করবো কি, তাই না? আমি নিজেও করেছি। তো এতগুলো স্টুডেন্ট গ্যাজেট আমরা নিয়ে চলে এসেছি মোটামুটি। সালা এখনই বাক্সটা খুলে গেল ইয়ার। যাই হোক না কেন, এই গ্যাজেটগুলো এক এক করে আনবক্স করবো। আর সব থেকে ইউনিক গ্যাজেট রয়েছে, তো চলো এক এক করে এখানে সব কিছু আনবক্স করা যাক। সবার প্রথমে আছে আমাদের কাছে এই মালটা। আর এই মালটার ভেতরে কি আছে সেটা আমরাও জানি না, কিন্তু আছে একটা ভাই স্টুডেন্ট গ্যাজেট। সালা আওয়াজটা হেভি জোরে হলো। আর আজ আমাদের কাছে এখানে কোনো প্রকারের ছুরি নেই, তাই আজ আমরা দেশি স্টাইলে করব, গাড়ির চাবি দিয়ে এখানে আনবক্সিং। কোনোদিন দেখেছো গাইস? ক্রিস দাদা তোমাদেরকে দেখাবে আনবক্সিং করে। তো চলো কাটা যাক। এইটা হচ্ছে বন্ধুরা একটা পোর্ট্রনিক্সের একটা ক্যালকুলেটর প্লাস একটা ড্রয়িং প্যাড। হ্যাঁ, এটা কি? আরে ভাই, এখানে একটা ওয়ারেন্টি কার্ড বেরিয়েছে। আমি বললাম তো কুপন কোড বেরোবে যে 500 টাকা 100 টাকা দেবো, বাট কুপন দিল না, কোনো ব্যাপার না। এই দেখো মালটা, এই মালটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিক গ্যাজেট। আমার যেটা মনে হয়েছে, তোমরা যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে যাবে তাহলে তোমরা বুঝতে পারবে যে ক্যালকুলেটর তোমাদের সায়েন্সের জন্য কতটা দরকার। আর এইটা হচ্ছে ক্যালকুলেটর, শুধু ক্যালকুলেটর নেই গাইজ, এইখানে দেখো তোমরা S22 আলট্রা S24 আলট্রার মতন তোমরা এখানে পেয়ে যাবে প্লাস্টিকের একটা পেন, যেটার মাধ্যমে তোমরা এখানে কিছুই লিখতে পারবে। যেমন এ দেখো, তোমরা এখানে সব কিছু লিখে নিয়ে তোমরা কিন্তু করতে পারবে। আর এখানে তোমরা যদি বালের স্টুডেন্ট হয়ে যাও তাহলে কিন্তু তোমরা বাল লিখে কিন্তু টিচারদেরকেও কিন্তু এখানে বোকা বানাতে পারবে। তো যাই হোক না কেন, এই দেখো তোমরা এখানে তোমরা কোনো কিছু ক্যালকুলেট করবে, এখানে যেমন হচ্ছে 6 + 6। আরে আমার ম্যাথটা একটু কমজোর আছে। যাই হোক না কেন, তো ক্রিস দাদা তোমাদের জন্য এই দেখো এই মালটাকে নিয়ে এসছে। এটা হচ্ছে পোর্ট্রনিক্সের 2-in-1 ক্যালকুলেটর। যদি ভেবে থাকো তোমরা এখানে অঙ্ক করতে গেছো, তোমাদের ক্যালকুলেটর দিয়েছে আর অঙ্ক ভাই সব মাথা থেকে বেড়ে ঘেটে হয়ে গেছে, তাহলে তোমরা এই ক্যালকুলেটরের মধ্যে তোমরা তোমাদের চিত্রকলাও কিন্তু তোমরা একে দেখাতে পারবে। এই দেখো, স্যারদেরকে এটা একে দেখালে কিন্তু স্যার তোমাদেরকে একদম 100তে 100 দেবে, কোনো প্রকারের তোমাদেরকে ফেল করতে পারবে না। যদি মনে করে থাকো যে এখানে কোনো প্রকারভাবে তোমাদেরকে স্যার বকবে মারবে, আরে ডিলিট করে দাও ভাই, কিছুই নেই। হ্যাঁ, তো এইটা হচ্ছে পোর্ট্রনিক্সের একটা 2-in-1 ক্যালকুলেটর। আর খুব বেশি যদি ঠাকুরের ভক্ত হয়ে থাকো যেমন আমি, তাহলে আমি এটা নাও করতে পারি নারায়ণ। তো চলো গাইজ, এবার হচ্ছে এই মালটার এখানে আনবক্স করা যাক। প্রথম থেকে আনবক্স করে এসেছিল। এই মালটা হচ্ছে তোমাদেরকে পরীক্ষায় পাস করানোর মতন একটা গ্যাজেট। আর আমার মতন স্টুডেন্ট হলে কিন্তু তোমাদের এই মালটা কিন্তু সাথে রাখতেই হবে। হ্যাঁ, আমি বেসিক্যালি মাধ্যমিকের সময়, উচ্চ মাধ্যমিকের সময় পায়ের লোম চোম চেঁচে ভাই আমি টুগলি ফুগলি করেছিলাম। এবার তোমাদেরকে পায়ের লোম চাচতে হবে না, কোনো জায়গার লোম চাচতে হবে না, মাথার চুল কাটতে হবে না, তোমরা নিয়ে চলে আসো এই যে এই গ্যাজেটটা। আর মাল প্রথমে আনবক্স করে রয়েছে এরকমভাবে এসছে। আরে থালা প্রথমেই ভাই পুরো খুলে চুলকে 44 হয়ে গেল ইয়ার। এই যে এইটা হচ্ছে একটা পেন। হ্যাঁ, এইটা হচ্ছে একটা স্টুডেন্ট পেন। আর এই পেনটা কোনো অর্ডিনারি পেন না। যেমন এইখানে 3 ইডিয়টসে এখানে পেন দেখিয়েছিল যে পেন দিয়ে আমরা চাঁদে গিয়ে আমরা সব কিছু লিখতে পারবো, এই পেনটার মাধ্যমে অনেক কিছু করতে পারবে। লাইক তোমাদের যদি টুকলি করাতে সমস্যা হয়ে থাকে তাহলে তোমাদের কোনো চিন্তা নিতে হবে না। এই দেখো, এইখানে তোমাদের জন্য কোম্পানি সব কিছু ভেবে চিন্তে টুগলির জন্য এই মালটাকে বানিয়েছে। তোমরা যা ইচ্ছা টুগলি করতে পারো, যত ইচ্ছা টুগলি করতে পারো। আর যেই তোমাদের স্যার চলে আসবে ছেড়ে দাও, এ অটোমেটিকই ঢুকে যাবে। আর যখনই ভাববে আবার কিছু দরকার পড়েছে কিছু, এইভাবে গাইস খুলে খুলে দেখে নাও, এখানে খুলে খুলে দেখে নাও আর দেখে নিয়ে তোমরা টুগলি করে নাও। আর হ্যাঁ, একটা কথা বলবো গাইস, তোমরা কিন্তু কেউ এখানে নিজের এক্সের ফটো লাগিয়ে রেখো না, তাহলে কিন্তু পেনটাও কিন্তু ভাই এক্সের মতো নিয়ে তোমাদের ধোকা দিতে পারে। তাই বলছি এই পেনটার দাম কিন্তু আছে ভাই মোটামুটি 400 টাকার মতন। তো এবার তোমরা ভাববে যে তোমরা এখানে পায়ের চুল কাটবে নাকি 500 টাকা খরচা করে না 400 টাকা খরচা করে এই পেনটাকে নিয়ে আসবে, তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমাদের ব্যাপার। গাইজ, এইটা হচ্ছে এবার নেক্সট গ্যাজেট, যেটা তোমাদের এখানে পড়াশোনা করতে খুব কাজে দেবে। হ্যাঁ, তোমরা যদি মনে করে থাকো আমি এখানে হেরিকেনের আলোতে পড়ে এখানে পাস আউট হবো,
তাহলে এই হেরিকেনের আলোতে তোমরা কিন্তু এখানে পরে পাস আউট হতে পারবে। তো তোমাদেরকে হেরিকেনটাও দেখিয়ে দিচ্ছি। তো দেশি স্টাইলে কাটার, এই যে বক্স থেকে বেরোলো আমাদের এই একটা মাল, আর এই বক্সটার কোনো এখানে দরকার নেই, সেই জন্য আমি ফেলে দিলাম। তো এইটা হচ্ছে একটা এমন কিউটেস্ট ল্যাম্প যেটা তোমরা নিয়ে আসতে পারবে অ্যামাজন থেকে। আর ল্যাম্পটা দেখে কিন্তু তোমাদের পড়াশোনা করার ইচ্ছাও কিন্তু আই থিঙ্ক হয়ে যাবে। বাক্সের ভেতরে আমরা এই মশলাটা পাই, তারপরে আমরা একটা না 3টে ভাই এক্সট্রা ব্যাটারি পাই। ব্যাটারিটা কিন্তু তোমরা ঘড়ির ভেতর লাগিয়ে নিও না, কিন্তু জানি বাঙালির বুদ্ধি। আর একটা ইনস্ট্রাকশন, এই লাইটটাকে চালানোর জন্য নাকি আবার ইনস্ট্রাকশন ম্যানুয়ালও পড়তে হবে। হ্যাঁ, এইটা হচ্ছে একটা মিনি টাইনি এখানে একটা কিউট পড়া পাপ্পি ল্যাম্প। আর এই ল্যাম্পটা তোমাদের জীবনের ল্যাম্প করে দিতে পারবে, মানে তোমাদের জীবনে যদি এখানে অন্ধকার থেকে থাকে, হবে সালা গাইজ স্ক্যাম। গাইজ এখানে লাইট জ্বলছে না, এই দেখো, ওর জন্যই ভাই। ব্যাটারিটা কোথায় গেল? হ্যাঁ ইয়ার, ব্যাটারি ওর জন্যই দিয়েছে, কিন্তু এবার ব্যাটারি কোথা থেকে চেঞ্জ করে আমি তো কিছুই জানি না রে ভাই। 2000 years later. তাহলে গাইজ এখানে ফাইনালি আমরা এই মালটার কিন্তু মাথা ফাতা লাগিয়ে নিয়েছি। এই দেখো, এই হচ্ছে ল্যাম্প আমাদের। আর কি কিউট দেখতে না ল্যাম্পটা। এটা হচ্ছে একটা কিউটেস্ট পাপি। আর তোমরা যদি মানে না বোঝো তা দেখতে পারো, তোমরা যা ইচ্ছা তাই শেপে কিন্তু এই ল্যাম্পটাকে বসিয়ে রাখতে পারবে। আরে দেখে মনে হচ্ছে ভাই খাবার চাইছে। হ্যাঁ, এটাই হচ্ছে কিউটনেস। যেমন ইচ্ছা তেমন তোমরা মাথা ফাতা হিলাতে পারবে। আর তোমরা চাইলে এখানে একে এরকম দু পায়েও দাঁড় করাতে পারবে, এরকম ছোটাতে পারবে, যা ইচ্ছা করতে পারবে। আর এই ভাই মনে হচ্ছে যেন দেখে নাচতে নাচতে আসছে। আর তোমরা এখানে চাইলে যে এক্ষুনি ভেঙে গেছিলো গাইজ, এই দেখো যেমন ইচ্ছা তেমন রাখো। ফোল্ডিং ল্যাম্প আছে, ডগ স্টাইলের ল্যাম্প আছে। আর এই মালটা কিন্তু আমার কিন্তু খুব ভালো লেগেছিল, খুবই ভালো লেগেছিলো এই ল্যাম্পটা, তাই জন্য আমি এটাকে স্টুডেন্ট গ্যাজেটসে রেখেছি। জানি না গাইজ তোমাদের এই ল্যাম্পটা কেমন লাগলো না লাগলো, কিন্তু আমার কিন্তু খুব ফেভারিট একটা জিনিস। মানে স্টুডেন্টরা পড়াশোনা করবে নাকি মালটা কেন শুধু খেলবে, সেটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, এই মালটাকে দেখালাম। শুয়ে পড় ভাই, শুয়ে পড়। হ্যাঁ, এরকম করে আমার কাছে এখন মালটা শুয়ে থাকবে। আর শুয়ে থেকেই ভাই ঠিক আছে, খাবার পাল্লেজি নিয়ে একটু দিয়ে দিই। 3rd নম্বর গ্যাজেট হচ্ছে আমাদের কাছে এই মালটা। আমিও জানি না গাইজ মালটার ভেতরে কি আছে, কিন্তু শুনে মনে হচ্ছে ভালোই কিছু আছে। তো চলো এইটাকে এবার আনবক্স করা যাক। কিন্তু আনবক্স করতে হবে না, একটা ম্যাজিক দেখাচ্ছি। এই দেখো, এর প্রথম থেকে আনবক্সই এসেছিল। হ্যাঁ, যখন আমি পার্সেলটা রিসিভ করি ঠিক এইভাবে আমি পার্সেলটা রিসিভ করি। যাই হোক, কোনো ব্যাপার না। এবার হচ্ছে এইটা গাইস, তোমাদের কিন্তু পড়তে পড়তে খিদা লাগতে পারে, আর সেই খিদা মেটানোর জন্য আমি নিয়ে এসেছি এই বার্গারটা। তোমরা যখন ভাবো পড়াশোনা করতে করতে খিদে পেয়ে গেছে, তো তখন তোমরা এই বার্গারটাকে খাও আর খেয়ে দে আবার পড়তে বসে পড়ো। মজা করছিলাম গাইস। এইটা হচ্ছে একটা ল্যাম্প। হ্যাঁ, এই মালটা হচ্ছে একটা ল্যাম্প। যদি তোমরা এই মালটাকে দেখো না, কেউ বুঝবে না যে এটা একটা ল্যাম্প। এই দেখো, বার্গার শেপের ল্যাম্প। এইটা হচ্ছে বার্গার শেপ ল্যাম্প। আর এই যে এই গারবারের তো আগেই সব কিছু খুলে চলে আসছে গাইজ। এই দেখো, এইটা হচ্ছে বার্গারের ল্যাম্প। আর এই যে টিপে দিলাম সুইচটা, আর এই দেখো লাইট জ্বলে গেছে। এবার কিন্তু তোমাদের কোনো প্রকারের কিন্তু এখানে নাখড়া কিন্তু আমি দেখবো না। তোমরা এবার এখানে বলতে পারবে আমি বার্গারের ল্যাম্পের নিচে পড়ে আমি এখানে কি হব, অটো চালক, টোটো চালক হব। যাই হোক, আর বেশি কিছু হওয়ার তো ক্ষমতা মনে হয় না আমাদের রয়েছে। তো এই জিনিসটাই হতে পারবো। তো আমরা এবার এই বার্গার ল্যাম্পের নিচে পড়ে আমরা অটো চালক, টোটো চালক হতে পারবো। আর কোয়ালিটি ওয়াইজ কিন্তু গাইজ দেখতে মানে খুবই সুন্দর, কোয়ালিটি ওয়াইজও খুব সুন্দর। আর এই মালটাকে কেউ দেখে এক নজরে বুঝবেই না যে এটা একটা ল্যাম্প। দেখে মনে হচ্ছে এটা কোনো প্লাস্টিকের বার্গার। শুধু বার্গারই না, যদি তোমরা পেন্সিল ইউজ করে থাকো তাহলে ফুটো ঢুকিয়ে দাও পেন্সিলটাকে, আর তারপরে তোমরা ছুলে নাও। এই যে শার্পনারও রয়েছে এর মধ্যে। আর যদি কোনো এখানে পাগলা চুদা হয়ে থাকে তাহলে কিন্তু এই মালটাকে খেতেও আসতে পারে। আরে সালা, দাদা তো গেছে বাইরে, বার্গারটা খেয়ে নি। হ্যাঁ, এটা কি এসব? তো আমার কাছে এবার আছে এই মালটা। চলো আবার এইটাকে আমরা দেশি স্টাইলে একটু আনবক্সিং করে নিই। তো এই মালটাকে এবার আমরা পেছন থেকে ফাটাবো সিলটা। চাবিতে মনে হয় দম নেই। আরে ভাই পুরো ছেড়ো ইয়ার এরকম করে। তো এইটা হচ্ছে গাইজ, তোমরা অনেকেই দেখেছো, এইটা একটা হচ্ছে 3D পেন। আর এই পেনটা গাইজ
খুবই ভালো, মানে তোমরা 3Dতে তোমরা এখানে সব কিছু করতে পারবে। এটা হচ্ছে পেন্টার স্ট্যান্ড, এইটা হচ্ছে সেই ফিলামেন্টসগুলো যেটার মাধ্যমে আমরা এই পেনটাকে অ্যাক্টিভ করব। আর এইটা হচ্ছে এর পাওয়ার কর্ড। আচ্ছা, মানে পাওয়ার কর্ডটা এর মধ্যে এর পেছনে গুঁজে দিতে হবে। তো এই দেখো তারটাকে খুলে নিয়েছি, তো তারটাকে এর মধ্যে যে পাওয়ার ব্যাংক আছে, পাওয়ার ব্যাংকের মধ্যে আমরা ঢুকিয়ে দিলাম। তো ঢুকিয়ে দেওয়ার পর আরে সালে তো একবারে অ্যাক্টিভ হয়ে গেল। ভাই সত্যি বলছি কীভাবে কি ইউজ করে আমি আর কিন্তু কোনো ধারণা নেই আমার। তা আপাতত এরকম করে উল্টো পুল্টে রেখে দিচ্ছি। আর এই ফিলামেন্টটাকে আমি যতটা দেখেছি, এই ফিলামেন্টটাকে এর মধ্যে দিয়ে কিন্তু ইউজ করতে হয়। চলো একটা ফিলামেন্ট আমি এখানে বার করে নিই। এই যে 3D পেনের ফিলামেন্ট আমার হাতে। এবার ফিলামেন্টটাকে কিছু এইভাবে, আরে সালা তো পুরো প্যাঁচ খাওয়ানো, পুরো সুতোর মতন ঢুকিয়ে তো দিলাম। যা তেরিকা, এ তো অফই হয়ে গেল। গাইজ অনেকক্ষণের দীর্ঘ চেষ্টার পর ম্যানুয়াল ইউজ করার পরে এই মালটা কিন্তু ভেতর থেকে কেমন একটা আওয়াজ আসছে, বাট এই মালটা ঢুকছে না আমি কিছুই বুঝতে পারছি না। তোমাদেরকে আমি একটা এবার 3Dতে কিছু ড্রয়িং করে দেখাচ্ছি। এই দেখো ফটফট করে ফুটছে। আর গাইজ দেখো ফটফট করে ফুটছে। 3D পেনে আমরা ডিজাইন করছি। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। গাইজ যেটা আমি এখান থেকে উঠিয়ে দেখাচ্ছি, আর এটা 3D, সেই জন্য এটা আমি 3Dর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ উঠছে গাইজ, উঠছে। আর যা সালা ভেঙেই গেল রে। গাইজ দেখো এইটা হচ্ছে, যদি বুঝতে পারে দেখো, এটা হচ্ছে 3D নুনু। আর যেটা তোমরা দেখে বুঝতে পারছো যে খুব সুন্দর একটা ডিজাইন করেছি ভাই। হ্যাঁ, যা মারা নুনুর মাথা পুরো একদম ভেঙে একদম পুরো ইয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, ছিঁড়ে মানে হাতে চলে এসছে। যাই হোক, চলো এবার একটা আমি চেষ্টা করি আইফেল টাওয়ার বানানোর। আমি কি আইফেল টাওয়ার বানাতে পারবো জানি না, আইফেল টাওয়ার বানাতে পারবো কি পারবো না। তো যাই হোক, আইফেল টাওয়ার বানানোর কাজ আমাদের শুরু হচ্ছে। এই দেখো এইভাবে আমি আইফেল টাওয়ার বানাবো। আরে সালা গাইজ আইফেল টাওয়ার তৈরি হচ্ছে। আর আইফেল টাওয়ার গাইজ ভেঙেও গেল। এর মাধ্যমে তোমরা কিছু ইউনিক প্রজেক্ট তৈরি করতে পারবে। তো আমি বলতে পারি এই মালটাও কিন্তু ভালো, যদি একটু ইউজ করতে পারো তাহলে ভালো, নাহলে কিন্তু তোমাদের জন্য অতটা ফুলও হবে না। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে এখানে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এরকম বাংলার ভিডিও দেখার জন্য। তো চলো দেখা হচ্ছে পরের পার্টের নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য পড়াশোনা করতে চললাম আমি। টাটা।